আজ সারাদিনে একবার হলেও রাধাষ্টমী ব্রতকথা শুনুন। রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়। শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন। জেনে নেওয়া যাক এই ব্রতের বিশেষ কাহিনী। সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ ও আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান। শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুবই আনন্দিত হন। সূর্যদেব তখন বলেন, আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো। শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন, আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি তথাস্তু বলে তাই বর দিয়েছিলেন। শ্রীহরি বলেছিলেন, পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে। এই তিলকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। আমি সবাইকে আকর্ষণ করি, কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে। এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদা সঙ্গে তার বিবাহ হলো। তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। এই রাধারানীর আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত। অন্য এক বর্ণনায় বলা হয়, সেই সময়ে যমুনা নদী বর্ষানার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত। একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন, হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে, যার মধ্যে আছে একটি ছোট শিশু কন্যা। তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন। এরপর রাজা বৃষভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন। কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না। তারা ভাবলেন শিশুটি হয়তো অন্ধ। তখন নারদ মুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন। নারদ মুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন। সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ পরিবারে এসেছিলেন। ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন, সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে। বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন। তার আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমী দিবস হিসেবে পালন করা হয়। আমাদের হিন্দু ধর্মে রাধাষ্টমী মহা সমারোহের সহিত পালন করা হয়। রাধাষ্টমীর ব্রত পালন প্রসঙ্গে ভগবত ও পুরাণে বর্ণনা করা আছে,
যে ব্যক্তি একবারের জন্যেও এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্ম হত্যার মতো মহাপাপ বিনষ্ট হয়। শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ করা হয়, রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে। আশা করি আপনারা এই রাধাষ্টমী ব্রত কথার মাহাত্ম্য বা এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারলেন। এবার আজ আমি আপনাদের আরও একটি বিষয় সম্পর্কে জানিয়ে দেব। আপনারা যদি এই দিন এই কাজটি করে থাকেন তাহলে আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্তই মঙ্গল হবে। রাধাষ্টমীর দিন রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে আপনি আপনার জীবনে কাঙ্ক্ষিত ফল লাভ পাবেন। সেই সঙ্গে এই দিনে কিছু বিশেষ ব্যবস্থা করলে সাধক কাঙ্ক্ষিত বর পান। শাস্ত্রমতে রাধাষ্টমীর দিন বিশেষ কিছু নিয়ম বা এমন কয়েকটি কাজ রয়েছে যেগুলি পালন করলে আপনার জীবনে উন্নতি হবে। আপনি যদি আপনার জীবনে সুখ সমৃদ্ধি ফিরে পেতে চান, ঘরে এবং আপনার পরিবারের সকল বিপদ থেকে মুক্ত রাখতে চান, রাধাষ্টমীর দিন রাধা সহ স্তোত্র পাঠ করা উচিত। এই পাঠটি পাঠ করলে ঘরে সুখ ও সৌভাগ্য আসবে, জীবনের সকল প্রকার দুঃখ কষ্টের বিনাশ ঘটবে। রাধাষ্টমীর দিন প্রথমে রাধাকৃষ্ণের মূর্তি বা ছবির পুজো করুন। তাদের সুন্দর পোশাক পরান এবং বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজিয়ে তুলুন। তুলসী, মালতী ও গোলাপ ফুল দিয়ে বিশেষ পুজোর আয়োজন করুন। রাধারানীর সম্মানে এই দিনে উপবাস পালনের বিশেষ তাৎপর্য রয়েছে। উপবাসে ফল ও সাত্ত্বিক খাবার খাওয়া হয়। উপবাস পালনে ভক্তরা মানসিক শান্তি ও ভক্তিতে স্থিরতা লাভ করেন। রাধা চল্লিশা পাঠ ও রাধা মন্ত্র জপ করুন। রাধাষ্টমীর দিন ভক্তদের রাধা চল্লিশা, রাধা স্তুতি এবং রাধে রাধে মন্ত্র জপ করা উচিত। এটি ভক্তি এবং ভালোবাসার অনুভূতি দেয় এবং জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসে। এই দিনে আপনি যদি গরিব দুঃখী বা খেতে না পাওয়া মানুষদের বস্ত্র, খাদ্য ও অর্থ দান করতে পারেন তাহলে আপনার জীবনে বিশেষ পূর্ণতা অর্জন হবে। দেখবেন আপনার জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট বা জীবনের পাপ ক্ষয় হবে। রাধারানী অর্থাৎ আজ যারা এই ব্রত পালন করছেন বা পালন করেন তারা এই দিনে একটা কথায় মাথায় রাখুন, নিজের মন এবং কথা শুদ্ধ রাখুন। নেতিবাচক বা রাগ এড়িয়ে চলুন। এই দিন আপনি এমন কাউকে কটু কথা বা এমন কথা বলবেন না যে কথাতে তার মনের আঘাত লাগে বা তিনি আঘাত প্রাপ্ত পান আপনার কাছ থেকে। এই দিনে আপনারা মাছ, মাংস, ডিম এবং যে কোনো মাদক দ্রব্য এড়িয়ে চলুন। এই দিনে শুধুমাত্র সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। এতে করে ভক্তদের মন ও আত্মা পরিশুদ্ধ হয় এবং তারা রাধারানীর আশীর্বাদ লাভ করেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে রাধে রাধে এই কমেন্টটি করতে ভুলবেন না।